করতে গেলে আমরা জানি কি হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করতে হয়। এখন এম নটের এম যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে যদি আমরা নট বসাই তাহলে এম এর সাথে যদি নট বসাই এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইন্ট আমরা বসাবো। কি বসাবো? এইন্ট। এর পরবর্তীতে বসবে সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে? আই। তাহলে এইন্ট আই। পরের এক্সাম্পলটা যদি দেখি এখানে হচ্ছে প্রথমে রয়েছে ভার্ব। আমরা জানি ভার্ব দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা অনেক কিছু বসাতে পারি কিন্তু এটি কমন বসাবো সেটা হচ্ছে উইল ইউ। আপনি যদি উইল ইউ বসান তাহলে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনার আনসার হবে হোয়াইট। ঠিক আছে? তবে একটা ব্যতিক্রম এক্সাম্পল হচ্ছে লেট আস। হ্যাঁ, লেট আস দিয়ে যদি কোনো বাক্য তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা বসাবো শ্যাল উই। শ্যাল উই। আর বাকি সব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনি উইল ইউ বসাতে পারবেন। 3 নম্বর দেখি আমরা এখানে লিখেছি কি এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এখন এই এভরিবডির পরিবর্তে আমরা দে বসাতে পারি। প্রনাউনটা হবে কি? দে। এখন দে এর সাথে তো আমরা ডাজ নট বসাতে পারি না। ভার্ব রয়েছে, ভার্বের শেষে কি রয়েছে এখানে? এস। কিন্তু আমরা কি বসাতে পারবো না? ডাজ বসাতে পারবো না। তাহলে কি বসাতে পারবো বলুন তো? ডু। এখন ডু বসালে হবে, বাক্যটা আছে হ্যাঁ বোধক, করতে হবে কি? না বোধক। তাহলে ডোন্ট। ডোন্ট দে। 4 নম্বরটা যদি দেখি শি নিডস ইউর হেল্প। এখন নিড আমরা জানি কি এটা একটা মোডালস অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ব হিসেবে বেস হয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে ডো নট, ডাজ নট, ডিড নট দিয়ে করতে হবে। তাহলে আমরা যদি এখানে ভার্বের শেষে এস রয়েছে তাহলে আমরা বসাবো কি বলেন তো? ডাজ নট। ডাজ নট শি। নাম্বার 5 দেখছি দ্য রিচ আর নট হ্যাপি। এখানে দ্য রিচ এবং হচ্ছে আর, তাহলে অবশ্যই প্লুরাল। এখানে দ্য রিচ দ্বারা কাদেরকে বোঝা হয়েছে? ধনী জাতিকে বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে প্রনাউন হবে কি? দে। এখন প্রনাউন যদি দে হয়, এখানে আর নট রয়েছে, বাক্যটা যদি না বোধক থাকে তাহলে বাক্যটা হবে হ্যাঁ বোধক। সেক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্ব বসাবো আমরা, অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে গিয়ে প্রনাউনটা, তাহলে কি? আর দে। নাম্বার 6 হোয়াট ইউ সে ইজ নট ট্রু। এই বাক্যে মূল ভার্ব হচ্ছে কি? ইজ। এতটুকু কি? এতটুকু হচ্ছে নাউন ক্লজ। এতটুকু কি? নাউন ক্লজ। মানে এটাকে যদি আমরা বলি যে ইট ইজ নট ট্রু তাহলে বাক্যটা রাইট হচ্ছে। তাহলে এইখানে এই হোয়াট ইউ সে এর পরিবর্তে আমরা ইট নিয়ে নিলাম। ইট প্রনাউন হিসেবে নিলাম ইট। হ্যাঁ, এখন বাক্যটা যেহেতু না বোধক আছে তাহলে হ্যাঁ বোধক করতে গেলে শুধু অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি কোনটা এখানে? ইজ। তাহলে ইজ ইট। আশা করি ক্লিয়ার হয়েছে। নাম্বার 7 আমরা দেখছি নান অফ দ্য প্রবলেম ক্যান বি সলভড। এখন এখানে নান কী বোঝানো হয়েছে? যে কোনো প্রবলেমই, কোনো সমাধান, কোনো প্রশ্নই যে প্রবলেম রয়েছে কোনোটাই সমাধান হয়নি। সেই ক্ষেত্রে আমরা কথা হচ্ছে গিয়ে এই নান দিয়ে কি বোঝানো হয়েছে? অবশ্যই বস্তু বোঝানো হয়েছে। তাহলে কি আমরা এখানে ইট বসাবো। ঠিক আছে? এবং এখানে ক্যান রয়েছে, আমরা কি ক্যান নট বসাবো? অবশ্যই না, কারণ এখানে নান হচ্ছে নেগেটিভ। সুতরাং নেগেটিভ যখন থাকবে শুধু বি ভার্বটা বা অক্সিলারি ভার্বটা বসবে, প্লাস হচ্ছে কি প্রনাউন বসবে। নাম্বার 8 নেভার টেল আ লাই। এটা আমরা দেখছি যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নেভার হচ্ছে এখানে অ্যাডভার্ব, এখানে হচ্ছে ভার্ব দিয়ে শুরু সেন্টেন্সটা, সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটা কমন জানি উইল ইউ বসাবো। উইল ইউ বসালেই বাক্যটা ক্লিয়ার হবে। আশা করি এই যে কতগুলি এক্সাম্পল আমরা দেখলাম এখান থেকেই পরীক্ষায় কমন আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।